আসসালামু আলাইকুম। ATN Bangla ইউকের এখনকার আয়োজন এডুকেশন আওয়ারে আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসিত চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম আর একটা নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। আজ আমরা কথা বলবো বিশেষ করে টিচারদের যে টিচিং ট্রেনিং অ্যান্ড লিডারশিপ স্কিলস এবং বিভিন্ন ধরনের কনফারেন্স সেমিনার এই সমস্ত জিনিস হয় এই বিষয় নিয়ে কথা বলবো। এডুকেশন আওয়ারের বিভিন্ন টপিকস নিয়ে যখন আমরা কথা বলি, স্কুল বেসড কথাবার্তা, ক্যারিকুলাম বেসড কথাবার্তা, ইউনিভার্সিটি ফার্দার এডুকেশন, different key stage 1, key stage 2 inclusion, so many things. But today we will focus on teachers conference, teachers seminar, and we will talk about আমাদের ব্রিটিশ বাংলাদেশি টিচাররা কেমন করছে। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে তখন আমরা দেখেছি যে খুবই হ্যান্ডফুল অফ কয়েকজন টিচার ছিলেন। But now in our community, British Bangladeshi community, you will see hundreds and thousands of teachers, young teachers, and they are teaching effectively. They are teaching so well, and many of them, they are in leadership roles. Head teachers, deputy head teachers, principal, consultant, and also class teachers as well. They are teaching in primary schools, secondary schools, further education, and also in the university. It wasn't the case 30 years ago, 40 years ago. So we are very proud of that. এবং দিন দিন কিন্তু টিচাররা ট্রেনিংয়ে যাচ্ছেন। আমরা যখন কথা বলবো, বিশেষ করে একটা অ্যাসোসিয়েশন আছে, ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন। আমরা ওনাদের কয়েকজন টিচারকে নিয়ে এসেছি কথা বলার জন্য। তো ওনারা এই বিষয় নিয়ে কথা বলবেন আজকের টপিকের ব্যাপারে, এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লিডারশিপ। আমাদের ATN বাংলার লাইভ প্রোগ্রাম ব্রডকাস্ট হচ্ছে Sky Channel 779. We are on Facebook and also YouTube. Please do share our program. আমাদের অ্যাপেও আপনার প্রোগ্রাম দেখতে পারবেন। তো আসুন পরিচিত হই। আমার তিনজন অতিথি ওনারা এখন জয়েন করলেন, and via video link আমাদের হয়তো 1-2 জন অতিথি জয়েন করবেন। On my far right বসে আছেন মোহাম্মদ শাহজাহান। উনি পাবলিসিটি সেক্রেটারি, ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম মোহাম্মদ শাহজাহান, কেমন আছেন? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনাকে আজকে আপনার এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সারাদিনের কষ্ট শেষে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এডুকেশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমার ডানে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার একজন বড় ভাই। এডুকেশন আমার বিভিন্ন সময় উনি কন্ট্রিবিউট করে থাকেন, বিভিন্ন সময়ে। তারপরেও উনি কষ্ট করে এসেছেন, ভেরি সিনিয়র টিচার এবং ব্রিটিশ বাংলাদেশি টিচার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত ট্রেজারার মিসবাহ কামাল আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি অনেক ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো। ব্যস্ততা যাচ্ছে, চলছে, টিচিং চলছে, কাজ চলছে, সব কিছু নিয়েই ভালো আছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এডুকেশনে আপনাকে স্বাগত। অ্যান্ড অন মাই লেফট আমাদের বলবো নতুন প্রজন্মের টিচার। কারণ অনেক সময় আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি টিচার, যারা বাংলাদেশ থেকে এসে এখানে পড়ালেখা করেছি, কিন্তু এই দেশে বর্ন এবং ব্রট আপ অনেক টিচাররা কাজ করছেন এবং দে আর ডুইং সো ওয়েল। সো ভেরি delightful and very happy and privileged to introduce Kaniz Ashrafi, who is a teacher and also Assistant General Secretary of British Bangladeshi Teacher Association UK. Assalamu alaikum, Kaniz Ashrafi. Walaikum assalam. How are you today? Alhamdulillah. Nice to have you on the show. Oh, thank you. You're welcome. Thank you very much. And via video link, if you have any guest, Mahbub Hossain, who has been very regular, I would say, a guest on Education Hour, so many areas, very experienced Year 6 teacher in the middle management and also working very hard. He has almost many publications he has published so far, and very happy to introduce via video link Mahbub Hossain, a senior teacher, maths coordinator, and also who is the former General Secretary of British Bangladeshi Teacher Association. Assalamu alaikum Mahbub Hossain, আপনাকে স্বাগত প্রোগ্রামে। Thank you for your nice কথাটা আমরা compliments. একটু শুনছি না মনে হচ্ছে, বাট কথা বলুন। আমরা হয়তো আমি শুনতে একটু প্রবলেম হচ্ছে। আপনি কেমন আছেন? জি ভালো আছি, thank you for your compliments. এডুকেশন আমার পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমাদের একটু সাউন্ডে প্রবলেম হচ্ছে। ATN Bangla UK technical team, please look into this please. And if anybody else on the video link there, we are supposed to have another teacher. If he joins, we will introduce him. So
মাহবুব হোসেন, আপনি কেমন আছেন? জি, আমি খুবই ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকের অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের যারা এই প্রফেশনে আছেন অথবা যারা প্রফেশনে ওয়েলকাম জানাইতেছেন তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আজকের এই শো। হ্যাঁ, আপনার কথা খুব ভালো শুনছি, আপনাকে খুব ভালো দেখাচ্ছে। একটু পিছনে শুনলে ভালো হবে, আপনার মাথাটা একটু কেটে যাচ্ছে একটু। হ্যাঁ, এই ঠিক আছে, এক্সেলেন্ট, you are looking very nice. Thank you. So thank you very much for joining And, today about this particular program. We will be talking about excellence in teaching and leadership. So thank you for your time. This is completely exceptional for us, and it's a very good, and I'll say one of the top initiative by the Yeah. British Bangladesh Association. I will come and talk about this, but we will talk about Thank you. what is excellence and what is teaching and leadership. We will talk about that as well. You know, you are talking about from your organizations how we can promote teachers, support teachers with the training, and so that they become excellent teachers and excellent leaders in schools and colleges and universities as well. আমি যদি মিসবাহ আহমেদ কামাল আমি আপনার কাছে আসি, আমরা যখন 40 বছর আগে যখন টিচিং এর দেখতাম, যখন আমার মনে আছে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে আজ থেকে মনে হয় গোটা 20 থেকে 25 বছর আগে বাইলিঙ্গুয়ালিজম এর কনফারেন্স হয়েছিল। সেখানে এই দেশের এবং বিদেশেরও অনেক গেস্ট ছিলেন। সোয়ানলি স্কুল যেখানে আপনি কাজ করতেন, আপনার কি মনে আছে? হ্যাঁ, ভালো করে মনে আছে। ওটা কেমন হয়েছিল তখন? ওইটা অনেক একটা ভালো, এবং আমি বলবো এটা একটা ফ্রুটফুল একটা সেমিনার হয়েছিল, যেটার ইম্প্যাক্টটা আজ পর্যন্তই আছে আমি মনে করি। এরপরে আমাদের জেনারেশনের ভিতরে একটা অ্যাওয়ারনেস আসলো এবং ইন্টারেস্ট বাড়লো যে আমরা টিচিংয়ে যাব। আমাদের তৎকালীন স্টুডেন্ট যারা ছিল বেশিরভাগ তো ও লেভেল বলতো, তখন তো জিসিএসসি বলা হয়, ও লেভেলের পরে বেশিরভাগই আর পড়াশোনায় যেত না। তো তাদেরকে এনকারেজ করা হলো, মোটিভেট করা হলো যাতে আরও বেশি ফার্দার করে লেখাপড়া করে এবং টিচিং শো বিভিন্ন প্রতিষ্ঠানে যারা যোগদান করতে পারে। এবং আমরা তাদেরকে একটা বিষয়ে মোটিভেট করেছিলাম, এখনও মনে আছে, যে ডিগ্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়ার এভার ইউ গো, ইফ ইউ হ্যাভ এ ডিগ্রি, you will get a fantastic job and you will be succeed for this. এই যে একটা মন্ত্রের মতো এটা কাজ করছিল, তখন থেকে একটা সাড়া জাগলো। পরবর্তীতে আমাদের ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন সব সময় এইটার উপরে কাজ করে যাচ্ছে। এবং আপনি তো আগেই টাচ করছেন, আলহামদুলিল্লাহ আমাদের এখন ব্রিটিশ বাংলাদেশি এই জেনারেশন পর্যন্ত অনেক এখন টিচিংয়ে আছেন। বাট আমার মনে আছে আমি নিজেও দেশে তো টিচার ছিলাম, এই জন্য এই দেশে এসে এই অবস্থা দেখে আমি ভাবলাম যে অন্য জবে গিয়ে কী করবো, টিচিংয়ে যাই। আমাদের বাচ্চাদেরকে যদি আমরা একটু হেল্প না করি তো এই বাচ্চারা তো ভবিষ্যতে এইটা শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এবং অভিভাবকরা হয়েছে তখনকার, ওনারা বলছেন যে ভালো লাগলো, কারণ অনেকে এসে তো অন্যান্য জবে, বিশেষ করে একটা পার্টিকুলার জবে চলে যেত, কিন্তু যখন আমি এবং আমার আরো অনেক বন্ধুরা পরিবর্তিত, আপনি নিজেও এইটাতে জড়িত না, আমি টিচার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে দেখে দেখে আমাদের বাচ্চারা তৎকালীন, বিশেষ করে আমি বলবো তখন থেকে আমাদের মেয়েরা বিশেষ করে অনুপ্রাণিত হয়েছিল। আমাদের অনেক ফিমেল টিচার এখন কিন্তু স্কুল সেক্টরে সেকেন্ডারি বলেন, প্রাইমারি বলেন কাজ করছে, তাই না? ভালো ভালো পজিশনে কাজ করতেছে। Many of them are head teachers, deputy head, assistant head, senior management, এমনকি ডাইরেক্টর পর্যন্ত আছে, এক্সিকিউটিভ হেড টিচারও আছে আমাদের কমিউনিটির। তারপরেও টিচিং অ্যাসিস্ট্যান্ট, আমি সেভাবে কথা বলবো যে আপনাদের যে ট্রেনিং নিয়ে কথা বলছেন বা লিডারশিপ নিয়ে কথা বলছেন, whether more people they are working in school as, say for example, teaching assistant or support staff, they can also take their education to become qualified teachers. জি, একদম রাইট একটা পয়েন্ট বলছেন। এদেরকে আমাদের আরো বেশি অনুপ্রাণিত করতে হবে এবং তাদের যে সুযোগ সুবিধা যেগুলো আছে তাদেরকে আরো বোঝানো দরকার যে এই জবে আসে এবং কি জন্য মানুষ এই জবে আসছে এবং আসে। কারণ এই যে হলিডেটা পায় বাচ্চাদেরকে ঠিক সেম টাইমে পাওয়া যায়। একজন মা বিশেষ করে যারা মহিলারা, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। তারা মনে করে আমি যদি এই জবটা করি তাহলে হলিডের সময় বাচ্চাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে হবে। আমরা ছোট্ট বিরতির পরে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকে একটা এক্সেলেন্স ইন টিচিং এন্ড লিডারশিপ। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবে।
প্রিয় দর্শক, বিরতির পর আমরা এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লিডারশিপ। সো এক্সেলেন্স টিচিং ইন লিডারশিপ, ব্রিটিশ বাংলাদেশি এখন টিচাররা কিন্তু মেন স্ট্রিমে কাজ করছেন, যেটা আমরা আগেই বলেছি 30-40 বছর আগে এরকম ছিল না। লিডারশিপে আছেন, ম্যানেজমেন্টে আছেন, মিডল ম্যানেজ, সিনিয়র ম্যানেজমেন্টে আছেন, স্কুল, কলেজে, ইউনিভার্সিটি আছেন। তো আমরা চাই মোর অ্যান্ড মোর টিচার্স আর গোয়িং ইন দিস পার্টিকুলার প্রফেশন। তার জন্য আমরা আজকে কথা বলছি, ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশনের কিছু কর্মকর্তা এসেছেন কথা বলার জন্য, এবং ওনারা এই ব্যাপারে কথা বলছেন কীভাবে ওনারা সাহায্য করছেন, বিশেষ করে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ইয়াং জেনারেশন বা বাংলাদেশ থেকে কেউ আসলো নতুনভাবে হয়তো পড়ালেখা করবে, জানবে কী করে টিচিংয়ে কী হচ্ছে, এই বিষয়গুলো ওনারা বিষয় নিয়ে কথা বলছেন। তো আসুন আমরা আবার ফিরে যাই আলোচনায়। আমার ডানে রয়েছেন মিসবাহ কামাল আহমেদ, উনি হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশনের ট্রেজারার। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। অ্যান্ড সর্বডানে বসে আছেন মোহাম্মদ শাহজাহান, ব্রিটিশ বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশনের পাবলিসিটি সেক্রেটারি। ওয়েলকাম ব্যাক মোহাম্মদ শাহজাহান। এবং বামে কানিজ আশরাফি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, ব্রিটিশ বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বিবিটিএ। এবং ভায়া ভিডিও লিঙ্ক মাহবুব হোসেন, ফরমার জেনারেল সেক্রেটারি অফ বিবিটিএ এবং অলসো একজন এক্সপিরিয়েন্স টিচার। মাহবুব হোসেন, ইউ হ্যাভ বিন টিচিং ফর এ ভেরি লং টাইম, আপনি তো অনেক দিন টিচিং করছেন। এখন যে চেঞ্জটা সিন্স হোয়েন ইউ হ্যাভ স্টার্টেড অ্যান্ড নাও, আপনি কীরকম কম্পেয়ার করবেন? বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি টিচারদের সংখ্যা তো বাড়ছে, এটা কতটুকু এনকারেজিং ফর আদার্স টু টেক this kind of profession, particularly teachers in primary school, secondary school, maybe in further education as well? Completely different. The difference that I cannot explain or express my feeling, I can just give an example. Just if you have a shed that build up with like a timbers, and now you build up your shed in a multi-stories, like an apartment is like 20 stories apartment. So that will be completely the difference between the shed and the 20 stories building. Exactly the same that when I have seen nearly 20 years ago the teaching career and the teaching professions in England, particularly in our community. And now what I can see is that is the difference between the shed and the 20 stories building. This is very good. I mean, definitely we can see huge improvement, but now we have to think about that as well. 1 million British Bangladeshi living in this country. I mean, I'm not saying all British Bangladeshi, because there are many students from Bangladesh as well as there are many people from Europe as well. আপনার কাছে আবার আসবো আমরা। কানিজ আশরাফি, you are a, I'm a very young teacher and you were born and bred in this country, isn't it? Why did you choose teaching? Interesting question. If I look back, actually, I didn't choose teaching. Teaching chose me. So initially, when I was in my final year of university, I was really interested. My degree was in psychology with sociology, so I wanted to become a counsellor. However, what's counsel, like giving counsel to people, like yes, yeah, right. however, counseling to people. Yes. However, I didn't have enough modules to be accredited by the British Psychological Society. Now, obviously, I'd taken out a student loan and I didn't want to be in further debt. So I had to think about my options. So I went to my careers advisor at my university, and they have thick files of different careers and what pathways you can take into different careers. So what I did was get them to look into a psychologist. The next best job closest to that would have been an educational psychologist. So I never actually heard of the phrase. And then I thought, oh, that's quite interesting. However, to become an educational psychologist, you need minimum 2 years classroom experience. Experience, yes. So therefore I was like, oh, then that means I'll have to look into teaching and become a teacher. Then I did some voluntary few weeks of reading in my local school, and then applied to university to do my PGCE. And then I got into teaching, and I haven't looked back. It's nearly 20 years now, so wow, this is great. I'm glad that teaching chose me. This is very good. I mean, very nice story actually, and also
in the future, if you want to explore in other areas of education, not Yeah. only classroom teaching, Yeah. you can always go there and you can extend your further skills and knowledge. That's exactly what I'm doing. So for the last 14 months, I'm now a lead home education facilitator. So Wow. But there are some students in this country, Yeah. they are educated at home, isn't it? Yeah. And so home learning or homeschooling also is allowed in this country. I mean, some Yes. parents choose to do that. Yes. Yeah. So it's very interesting that I'm using my foundations of teaching to further broaden my horizons. So I'm really glad, alhamdulillah. I like the word broaden your horizon. This is Yeah. very good. So we'll talk more about this. Thank you very much. মোহাম্মদ শাহজাহান, আমি আপনার কাছে আসি। আপনি এই যে বিবিটি এর পাবলিসিটি সেক্রেটারি, আপনি দেখছেন আপনার পাবলিকেশন করেন বিভিন্ন সময় এই বিষয়গুলো আসে, যে আপনি কতটুকু চিন্তা করেন আশাবাদী যে আমাদের কমিউনিটিতে যেরকম টিচাররা আরও বাড়ছে দিন দিন, এবং টিচিং প্রফেশন কিন্তু, যদিও আমি নিজে একজন টিচার, টিচিং প্রফেশনটা কিন্তু এই যে এনভায়রনমেন্ট, যেটা স্কুলের মধ্যে একটা সেফ এনভায়রনমেন্ট, একটা গুড লার্নিং এনভায়রনমেন্ট, বাচ্চাদের সাথে লিঙ্ক, প্যারেন্টদের সাথে বাচ্চা, স্টাফ মেম্বার্স, কলিগস, এবং একটা ডিসেন্ট সর্ট অফ লাইক কমিউনিটি এই যে স্কুলের মধ্যে, যে এই জিনিসটা আমরা চলছে। তো আপনি কতটুকু আশাবাদী আমাদের ছেলেমেয়েদের ব্যাপারে, বিশেষ করে তারা টিচিংয়ে যাচ্ছে? থ্যাংক ইউ ভাই, আপনাকে এবং এটিএন বাংলার কলাকৌশলী সবাইকে। অ্যাকচুয়ালি আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন এখানে। আমাদের ইয়াং জেনারেশন যেভাবে টিচিংয়ে যাচ্ছেন ওনারা, এবং আপনি আগে বলছেন যে ওনারা অনেকেই কিন্তু আগে শুধুমাত্র টিচিং করতেন ক্লাসে, বাট এখন ধীরে ধীরে এটা আরও মোর লিডারশিপ লেভেলে, সিনিয়রশিপ লেভেলে, এবং আপনার প্রিন্সিপাল, হেড টিচার, এরকম আমরা proud of that. বাট আমি যেটা দেখতেছি এখন, যে উদ্দেশ্যে আমাদের বিবিটিএ এই সেমিনারের আয়োজন করেছে বা করছে, সেটা হলো যে পরিমাণ আমাদের স্টুডেন্ট ইয়াং জেনারেশন টিচিংয়ে আসেন, সে পরিমাণে কিন্তু লিডারশিপে আমাদের এই জেনারেশনটা কিন্তু নাই। তো আমি যে পয়েন্টটায় আমাদের বিবিটিএ যে ইস্যু নিয়ে এখানে আসছে, আমাদের আর সিনিয়র যারা হেড টিচার আছেন তারাও যেভাবে আমাদেরকে এনকারেজ করছেন যে আপনারা সামথিং কিছু করেন, যাতে আমাদের যারা টিচিংয়ে যারা আছেন তারা তাদের নিজস্ব প্রফেশনকে আরও ফার্দার আপ নিয়ে যেতে পারেন, লিডারশিপ এনলাইটেন করতে পারেন। হ্যাঁ, হাতে গোনা হয়তো কয়েকজন আপনি পাবেন হেড টিচার, ডেপুটি হেড টিচার হয়তো অনেকজন পাবেন, বাট ইটস নট এনাফ। যে অ্যামাউন্ট অফ টিচার ইয়াং জেনারেশন, আমি যখন দেখি কখনো কখনো, যেমন ইউনিভার্সিটি অফ কামব্রিয়া, ওইখান থেকে আমি যেখানে কাজ করি সেখানে মাঝে মধ্যে ওইখান থেকে তারা যারা পিজিসি করে তাদেরকে ট্রেনিংয়ে নিয়ে যায়, গেলে দেখা যায় যে ভেরি ইয়াং এবং অনেক বাংলাদেশি, ম্যাক্সিমাম দেখা যায় বাংলাদেশি স্টুডেন্ট এখানে থাকে। তো এখান থেকে আমি অনুধাবন করতে পারি যে কী পরিমাণ টিচিংয়ে আমাদের ইয়াং জেনারেশন ঢুকতেছেন, কিন্তু সেই অনুপাতে কিন্তু আমাদের লিডারশিপে বিল্ড আপ হচ্ছে না। সো সেই উদ্দেশ্য থেকে, সেই জিনিসটা থেকেই আমাদের এই ইয়াং জেনারেশন, ইয়াং টিচারদেরকে আমরা এনকারেজ করে কিভাবে আমরা ওনাদেরকে ফার্দার নিয়ে যেতে পারি, কিভাবে ওনাদেরকে আমরা লিডারশিপে, হেড টিচার বা এইসব পজিশনে ওনারা কিভাবে যেতে পারেন, এনকারেজমেন্ট আমরা কিভাবে করতে পারি, এবং এখানে ব্যারিয়ার কী কী থাকতে পারে, সেসব কিছু নিয়ে আলাপ আলোচনা করে ওনাদেরকে এনকারেজ করার জন্য আমরা সিনিয়র লিডারশিপের টিচারদেরকে আমরা অ্যাডভাইজার, ওনাদেরকে আমরা স্পিকারদেরকে আমরা। আপনি বলছেন সেমিনার একটা ব্যাপারে, আমরা এই ব্যাপারে আসবো। প্রিয় দর্শক, পাবলিসিটি সেক্রেটারি বিবিটিএ মোহাম্মদ শাহজাহান বলেছেন যে ওনাদের টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা কিন্তু এই যে এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লিডারশিপের ব্যাপারে একটা সেমিনার নিয়ে আসছেন। তো সেমিনার বলতে আমরা যেটা বুঝি, এখানে হয়তো বিজ্ঞ লোক যারা আছেন এই দেশের, আমি শুধু বাঙালি বলছি না, এক্সপিরিয়েন্স যারা, ওনারা আসবেন, হয়তো কনফারেন্সে কথা বলবেন, এবং এখানে কিছু কিছু লোকজন এখান থেকে অনেক টিপস দিবে। আমরা জানবো ওনাদের কাছ থেকে যে ওনারা কেন এটা করছেন। উনি কিছুটা বলে ফেলছেন, তারপরে আমরা ওনাদের কাছ থেকে জানবো যে কেন এটা করছেন এবং করার জন্য ওনারা কী কী প্রস্তুতি নিচ্ছেন, এবং তার জন্য আমাদের কমিউনিটি বিশেষ করে কতটুকু উপকৃত হবে। মাহবুব হোসেন,
আপনি ফরমার জেনারেল সেক্রেটারি বিবিটি, আমি আপনাকে জানছি একজন এক্সপিরিয়েন্স টিচার মোহাম্মদ শাহজাহান আপনার কলিগ, উনি বললেন যে এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লিডারশিপের ব্যাপারে আপনারা একটা সেমিনার করছেন। তো আপনাদের সেমিনারের উদ্দেশ্যটা কি, এক নম্বর। আর দুই নম্বর কথা হচ্ছে, আমরা কথা বলবো কোন জায়গায় সেমিনার হচ্ছে, পরে আসবো, এটার উদ্দেশ্যটা কি, কারণটা কি? Actually, the main purpose of the educational seminar that's scheduled in November the 11th to provide. আপনি কি বললেন নভেম্বর 11? The November 11th. হ্যাঁ, নভেম্বর 11, ওকে। November the 11th, to provide valuable and essential information for our key groups who are really interested and also are in the teaching profession, to provide the essential and the important information how they can sustain in their professions and can advance their career in terms of leadership. And there will be these two different informations. One who want to become the in the teaching profession to join newly, and who are already there, how they can develop their professionalism in terms of climbing up the ladder, the leadership ladder. So Shahzan, by what he said is actually absolutely true fact that we have is in a quantity, quite good quantity of teachers in our community. However, there is not enough people, not enough leadership positions from our community. So that's why this is the educational seminar will be completely different. There will be really experienced people to share their expertise, and they will give us some valid and absolutely solid information so how we can get this information to become the leader, to how we can make the policy is not just only that we wish. There are so many obstacles there. So there should be promoting the diversity. Then we have suffering all kind of discriminations that because of our color and other race, and also due to the diversity, all these, although there are many professional policy that promote the diversity, promote the culture, but we want to see it in practical. So that will be our main purpose, to facilitate everything. So how someone can climb up the ladder in a leadership positions. থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সুন্দর করে বলেছেন। আমরা আরও কথা বলবো। মিসবাহ আহমেদ কামাল, আপনাকে আমি জিজ্ঞেস করি, হোসেন যেটা বললেন বা সাজার সাথে কিছু টাচ করলেন, তো এই সেমিনারের যে বিষয়টা আপনারা করছেন, এটা কি লন্ডনে হচ্ছে সেমিনারটা? জি, লন্ডনের সেমিনারটা হচ্ছে, আমরা একটু পরে আপনার ইনফরমেশনটা দেখাবো। এই সেমিনারে কারা আসতে পারবে? ইট ইজ ওপেন টু অল। ওপেন টু অল বলতে এটা ধরেন এ লেভেল ডিগ্রি করা যেগুলো স্টুডেন্টসরা আছে এবং যারা ইন্টারেস্ট আছে যারা টিচিং এর জন্য, বা টিচিং বললেই তো টিচিং এ যাওয়া যায় না, এটার জন্য টিচিং এর পাথটা আস্তে আস্তে শুরু করতে হবে। পাথওয়ে আমরা আমরা তাদেরকে দেব। প্লাস যারা অলরেডি ইনভলভ আছেন, এর একটু আগে আপনি যে বললেন যে টিচার অ্যাসিস্ট্যান্ট ওর সাপোর্ট টিচার অনেক আছেন, অনেকের কোয়ালিফিকেশন আছে, বাট দে আর নট ফুললি কোয়ালিফাইড, তাদের ট্রেনিং এর দরকার। বা ওনারা আগে যে কানি যে একটা জিনিস টাচ করছেন, যে উনি কেরিয়ার অ্যাডভাইজারের কাছে ইউনিভার্সিটিতে কথা বলেছেন ওয়ান আফটার অ্যানাদার, অ্যান্ড দেন উনার আইসটা ওপেন হয়েছে এবং উনি ডিসিশন নিতে হেল্প হয়েছে, যার ফলে উনি অন্য এরিয়া থেকে এই এরিয়া চলে আসছেন এবং এটা এখন এনজয় করতেছেন এবং উনি একজন রোল মডেল হয়ে গেছেন। সো আমরাও চাচ্ছি যে আমাদের এই জেনারেশনকে অলরেডি যারা এনভায়, বাট আমাদের আরও দরকার। আমি দুইটা জিনিস টাচ করব এখানে, জনাব শাহজাহানের কথাটা একো করতেছি। আমরা যখন স্টার্ট করি, আমরা দেখেছি, আমরা তো অনেক দিন যাবত টিচিংয়ে, কিন্তু ফার্স্ট স্টার্টিংয়ে অনেক ভালোই যায়, কিন্তু আপ টু দ্য মিডল লিডারশিপে গিয়ে, মিডল ম্যানেজমেন্টে গিয়ে স্টপ হয়ে যায় অনেক। ওনারা আর ফার্দার গো করতে পারে না, তাদেরও অনেক বেশি ট্রেনিং এর দরকার এবং অ্যাসার্টিভনেস দরকার, যেটা মিডল ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট টু গো আপ। সেকেন্ডলি, আমার কলিগ মাহবুব সাহেব যে বললেন যেটা সাস্টেইনেবলের কথা, এটাও একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। যে আমাদের শেষে গিয়ে দেখা যায় অনেকে গিয়ে এখানে গিয়ে যে কোনো কারণে হোক এটা আটকা পড়ে যান, একটা ব্যারিয়ার এসে যায়, সোশিও ইকোনমিক হোয়াটস এভার, মানুষ এখানে একটা গ্রুপ অফ পিপল আটকা পড়ে, যার ফলে এরা ফার্দার যেতে পারে না, যার ফলে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে এবং
ট্রাই করে জব লিভ করতে, আদার জবে চলে যেতে। But normally also teachers, 1 in 4 teachers, they leave the profession within 5 years, not, isn't it, of their sort of teaching career. So this is also sad. We don't want to see teachers leaving, and many teachers, they go abroad to work in other countries around the world. Arab countries, some Muslim countries also. In Bangladesh, I have seen teachers going qualified from this country, and they left the country due to other thing, maybe some pressures of work or other commitments. I don't know. But obviously what you said, wonderful. তো আমরা একটু কথা বলি এখানে, প্রিয় দর্শক, আমরা কথা বলছি যে বিষয় নিয়ে এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লিডারশিপ। সে এখানে কিন্তু একটা অ্যাসোসিয়েশন, ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন ইউকে, ওনাদের কর্মকর্তারা, ওনারা টিচার্স, এবং ওনারা চেষ্টা করছেন সাপোর্ট করার জন্য টিচিংয়ে যে যাওয়ার ব্যাপারে বিশেষ করে, এবং লিডারশিপে এই ব্যাপারেই কথা হচ্ছে। তো আমরা ভেরি হ্যাপি যে আমাদের ভিডিও লিঙ্কে এখন এই অ্যাসোসিয়েশন, ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব আবু হোসেন, উনি নিজে একজন হেড টিচার, এবং আমি আশা করবো উনি বাংলায় বলবেন, যেহেতু আমাদের বাংলা হয়তো অনেক প্যারেন্টস আছে, প্যারেন্টসরা হয়তো শুনবেন, ওনাদের বাচ্চাদেরকে ওনারা এনকারেজ করতে পারবেন। সো মিস্টার আবু হোসেন, আমরা শুনেছি আপনার কলিগরা বলেছেন এখানে যে আপনারা একটা সেমিনার করছেন, এবং এই সেমিনারে আপনারা সেমিনারের উদ্দেশ্য নিয়ে মাহবুব হোসেন কিছু কথা বলেছেন, ওনারাও শাহজাহান সাহেবও কথা বলেছেন, কানিজ আশরাফিকে এখন সেমিনার ভাবে জিজ্ঞেস করা হয় নাই, মিসবা কামাল আহমেদ বলেছেন কথা। এখন আপনি যদি বাংলায় কিছু বলেন, সেমিনারের উদ্দেশ্যটা কি, এবং সেমিনার কি কি বিষয়ের উপর আপনারা সেমিনার করবেন, আপনারা একটু যদি বলেন, এবং কোথায় হচ্ছে একটু বললে ভালো হবে। First of all, I missed the program at the beginning. I don't know whether BBTA, British Bangladesh. আপনি বাংলায় বললে একটু ভালো হবে, আমাদের প্যারেন্টসরা শুনলে ভালো হবে। বলতেছি তো আমাদের যে ব্রিটিশ বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন, যেটা আমাদের প্রফেশনাল সংগঠন, নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আর এটা আপনার at the beginning of 80s and 90s, we had very few teachers working in the state school from our community. So the things have been changed since that we have been working for many years to promote our children and community people to get involved in the teaching profession. So on that line, আমরা এখন পর্যন্ত আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। একটা শিক্ষা বিপ্লব আমাদের কমিউনিটিতে গড়াতে চাচ্ছি, যেটা অতীতেই চলে আসতেছে, এবং এর ধারাবাহিকতায় আজকে এই সেমিনারের আয়োজন। আমাদের কমিউনিটি থেকে, বাঙালি কমিউনিটি থেকে অনেক এখন শিক্ষকতা করতেছেন। একসময় কোনো স্কুলে কোনো একজন বাঙালি শিক্ষকের আপনার যারা মানে দুষ্প্রাপ্য ছিল, এখন প্রত্যেকটা স্কুলেই আপনি 4-5 জন কিংবা 8-10 জন, কোনো স্কুলে তার চেয়ে অনেক বেশিও শিক্ষক পাবেন। তো যে শিক্ষকতার প্রতি মানুষের যে দরদ কিংবা মানুষের এই প্রফেশনের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আগামীকাল এই যে আমাদের 11 নভেম্বর যে আমরা সেমিনার আয়োজন করতেছি, এই সেমিনারে আপনার অনেক ভেরি প্রফেশনাল একাডেমিক পিপল আসবেন। ওনারা অত্যন্ত দক্ষ এবং এই লাইনে কাজ করতেছেন দীর্ঘদিন ধরে। তাদেরকে আমরা আনবো, তাদের কথা আপনারা শুনবেন যারা উপস্থিত হবেন। এবং সবচেয়ে বড় উদ্দেশ্য, আমাদের মেইন উদ্দেশ্য যে প্রমোট আওয়ার কমিউনিটি পিপলস টু গেট ইনভলভড ইন টিচিং। নট অনলি দ্যাট, আমাদের কমিউনিটি থেকে অনেকেই ক্লাস টেকিং আছে কিংবা বিভিন্ন সাবজেক্টে পড়াচ্ছেন, কিন্তু এখন মিডল ম্যানেজমেন্ট বা কিংবা সিনিয়র ম্যানেজমেন্ট অনেক কম। এটা একটা আমাদের জন্য খুব দুশ্চিন্তার ব্যাপার ছিল বিটিএর জন্য। তো আমরা চিন্তা করলাম, যেহেতু আমাদের মধ্যে আপনারা যারা বসে আছেন এখানে অনেকেই শিক্ষক, এবং এই শিক্ষকদের মধ্যে আমাদের শিক্ষকরা যাতে নতুন প্রজন্ম যারা শিক্ষকতা করতেছেন তারা যাতে প্রমোট আপনার সিনিয়র মিডল ম্যানেজমেন্ট কিংবা সিনিয়র লিডারশিপ কিংবা আপনার কি মেকিং পজিশনে যায়, আপনার হেড টিচার পজিশনে যায়, কিংবা মিডল ম্যানেজার, আপনার সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট হেড, ডেপুটি হেড, এইগুলার তো বলছে। আমাদের হাতে গোনা কয়েকজন হেড টিচার, হাতে গোনা। আমি 1990 স্কুলে যখন পড়ছিলাম, তখন আমাদের একটা হান্ড্রেডের কথা বলি, সমস্ত ব্রিটেনে একজন মাত্র বাঙালি হেড টিচার ছিলেন। এখন বেশ কয়েকজন বিভিন্ন নিহাম কিংবা টার হান্ড্রেড বেশ কয়েকজন আছেন, কিন্তু তারপরে আমি বলবো অত্যন্ত স্বল্প পরিমাণে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট কি মেকিং পজিশনে আছেন। এই কারণেই আমরা মনে করছি যে আমাদের টিচাররা যারা স্কুলে কাজ করতেছে তাদেরকে আপনার ইন্সপায়ার করা দরকার, তারা যাতে টেকিং দ্য গ্রেটার রোল ইন দ্য স্কুল। আর না হলে আমাদের কমিউনিটি পিছিয়ে যাবে, এবং এডুকেশন যারা টিচিং এ আসতেছেন হয়তো 4 বছর বাদে আমার
উপস্থাপক যে বলছেন কিছু 5-7 বছর পরে টিচিং থেকে বের হয়ে যান। তো টিচিং একটা এমন একটা প্রফেশন, সবাই তো আর ইংলিশ বললেই টিচার হতে পারে না। টিচিং একটা টেকনিক্যাল জব এবং সেই ব্যাপারে আপনার বুৎপত্তি অর্জন করতে হলে, এবং সেটা হচ্ছে আপনার কম্পাশন, যেটা ফ্যাশন যদি না থাকে কোনো একজন টিচার শিক্ষকতা করতে পারে না দীর্ঘদিন। তাই বাচ্চাদেরকে শেখাতে হলে প্রথমে আপনার নিজের শিক্ষিত হওয়া উচিত। যে শিক্ষা আপনার, যে শিক্ষার কথা বলছি, যে আপনার ইন্সপায়ারিং টিচিং ইমপ্রেশন থাকতো বাচ্চাকে, আপনার শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা আপনার থাকতে হবে। এবং সেই যোগ্যতা অনেক ক্ষেত্রে মানুষ হারিয়ে ফেলেন, হারিয়ে না, আপনার ইন্টারেস্ট হারিয়ে ফেলেন। সেজন্য চাকরি থেকে প্রেশারের ধরুন, বর্তমান যে অস্ট্রেলিয়ার প্রেশার কিংবা অন্যান্য প্রেশার, কোনো স্কুলে হেড টিচারের প্রেশার, সেটা আরো সহ্য না করতে পারে, অনেক টিচিং থেকে চলে যান। কিন্তু এটা একটা ভেরি ইন্টারেস্টিং প্রফেশন, এবং যারা এই ব্যাপারে দক্ষ তারা শিক্ষকতা করে আপনার আনন্দ ভোগ করেন, এনজয় করেন লাইফ। এবং তাই আমি মনে করি এই পেশা, অনেক পেশা থেকেই অত্যন্ত উত্তম, এবং আমাদের জন্য বিশেষ করে বিলেতে বাঙালি কমিউনিটির জন্য এই পেশাটা অত্যন্ত উত্তম, এবং আহ, লোভনীয় আকারে আপনার রিটার্নও পাওয়া যায়। আমি বলছি যে স্যালারি বিভিন্ন থ্রেশহোল্ডে, আবার উপস্থাপক বলতে পারেন যে কোন থ্রেশহোল্ডে কত টাকা আসে বেতন পাওয়া যায়। আপনার একজন নার্স কিংবা একজন কোয়ালিফাইড ডাক্তার হয়ে যে বেতন পাওয়া যায়, একজন শিক্ষক সেই অনুযায়ী বেতন প্রথমে পেতে পারে। তো আমি শুরুটা বলছি যে শুরুটা এখানে আপনাকে একটু থামাচ্ছি। আমি বলেছি যে আপনাদের যে এক্সেলেন্স ইন টিচিং এবং লিডারশিপ নিয়ে আমাদের একটা বিরতির পর হয়তো আপনি থাকবেন, আমাদের সাথে একটু কথা বলবেন। আপনাদের আরও কর্মকর্তা বা টিচাররা এখানে কলিগরা আছেন। তো এটা যে হচ্ছে, কয়েকটা টপিক কি আপনারা চুজ করেছেন এটা সেমিনারের জন্য? আপনাদের টপিকগুলো কি? হ্যাঁ, আপনার এখানে 4টা টপিকস আছে। প্রথমে বলবো টপিক হচ্ছে টপিক পাথওয়ে টু টিচিং বাই উনি প্রফেসর সালি এলটন ফ্রম কাম্বিয়া ইউনিভার্সিটি, কাম্বিয়া থেকে আসবেন, লাঙ্কাস্টার থেকে হ্যাঁ, আসবেন। একটা কাজ করি, এবং আমরা একটু থামি ওনার এখন, সাথে আমাকে বিরতি যেতে হবে। বিরতির পরে সে আপনার কাছ থেকে আবার শুনবো, বা আপনার কলিগ যারা আছে শুনবো। আপনি আমাদের সাথে থাকবেন। মাহবুব হোসেন, ফরমার জেনারেল সেক্রেটারি অফ বিবিটি, আপনিও থাকবেন, এবং প্রেসিডেন্ট আবু হোসেন আপনিও থাকবেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের টপিক এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লিডারশিপ। এখানে কিন্তু ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন ওনারা একটা সেমিনার করছেন এবং সবাইকে এনকারেজ করছেন আসার জন্য আর কি, 11th নভেম্বর। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবে।
Be careful with your glass. প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকে টপিক এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লিডারশিপ। তো আমরা কথা বলছি ব্রিটিশ বাংলাদেশি টিচার যারা আজকে 40 বছর আগে যেরকম টিচার ছিলেন, লিমিটেড কয়েকজন টিচার ছিলেন আমাদের বলতে গেলে, এবং এই দেশের যে জেনারেশন তখন টিচিংয়ে খুবই কম ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মেনি অফ আওয়ার ব্রিটিশ বাংলাদেশি টিচার্স আর ওয়ার্কিং ইন স্কুলস, প্রাইমারি, সেকেন্ডারি অ্যাজ ওয়েল এজ ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস। সো এই সেক্টরে, এডুকেশন সেক্টরে অনেকে কাজ করছেন, অনেক মেয়েরা কাজ করছেন, এবং আমরা বলতে হবে মিডিল ম্যানেজমেন্ট লিডারশিপে কাজ করছেন। তারপরেও কিন্তু অনেকে লিডারশিপে যাচ্ছেন না বা মিডিল ম্যানেজে যাচ্ছেন না। তো ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, ওনারা টিচার্স, ওনারা এসেছেন কথা বলার জন্য। ওনারা একটা সেমিনার করছেন, এবং বিশেষ করে 4টা টপিক নিয়ে ওনারা সেমিনার করছেন। ওনারা একটু আগে বলেছেন, বাট আমরা ডিটেলস একটু যাব। ওনারা কেন করছেন সেটা ওনারা বলেছেন, এবং ওনারা চাচ্ছেন যেমন লিডারশিপে যেন, এবং মিডিল ম্যানেজমেন্ট বলেন, লিডারশিপে বলেন, হেড টিচার, ডেপুটি হেড টিচার, প্রিন্সিপাল, এই সমস্ত জায়গায় যেন আমাদের ব্রিটিশ বাংলাদেশি পিপল যারা আছে তারা যেন যায়। ওনারা সেমিনার করছেন 11th of November, দিন স্যাটারডে আমার মনে হচ্ছে। তো ওনাদের কাছে জিজ্ঞেস করবো। তো আমাদের আজকের প্রোগ্রাম লাইভ যাচ্ছে, ফেসবুক লাইভ, আপনারা শেয়ার করবেন, ইউটিউব লাইভ যাচ্ছে, শেয়ার করবেন প্লিজ। এট দ্য সেম টাইম অন আওয়ার অ্যাপ ATN Bangla UK, এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে www.atnbanglauk.tv। এবং কোনো ধরনের প্রশ্ন, কোনো মন্তব্য, বিশেষ করে এই যে এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লিডারশিপের ব্যাপারে আপনারা যারা প্যারেন্টস, আপনারা জিজ্ঞেস করতে পারেন। কোনো ধরনের কোনো কোয়েশ্চেন, আপনাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, টিচিংয়ে যাচ্ছে যারা, ওনারা যে সেমিনার করছেন, এই অ্যাসোসিয়েশন ওনারা সেমিনার করছেন আমাদের স্টুডেন্টদের জন্য, আমাদের যারা হয়তো বা কেউ কেউ হয়তো স্কুলে টিচিং অ্যাসিস্ট্যান্ট আছেন, অথবা কেউ কেউ তো নতুন টিচিংয়ে যেতে চাচ্ছেন, তাদের জন্য ওনারা, বা যারা টিচার আছেন তারা সিনিয়র এবং মিডল ম্যানেজমেন্টে যাবেন, তাদেরকেও এনকারেজ করছেন ওনারা আসার জন্য। আমার ডানে রয়েছেন মিসবাহ আহমেদ কামাল, উনি হচ্ছেন একজন টিচার, এক্সপিরিয়েন্স টিচার অ্যান্ড অলসো ট্রেজারার ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন। ওয়েলকাম ব্যাক। এবং ডানে, সর্বডানে আছেন এখানে মোহাম্মদ শাহজাহান, উনি পাবলিসিটি সেক্রেটারি ব্রিটিশ বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশন। বামে কানিজ আশরাফি, একজন ইয়াং টিচার, সো শি ইজ ওয়ার্কিং, শি টকড অ্যাবাউট মেনি থিংস অলরেডি, উইল টক মোর অ্যাবাউট হার টিচিং প্রফেশন, অ্যান্ড শি ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ব্রিটিশ বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশন। এবং ভাইয়া ভিডিও লিঙ্ক মাহবুব হোসেন, ফরমার জেনারেল সেক্রেটারি অফ BBTA. Thank you, Mahbub Hussain. Still, please stay with us. And Mohammad Abu Hussain, President BBTA. তো আপনি একটা পয়েন্ট বলছিলেন, পাথওয়ে টু টিচিং। একটু এখান থেকে একটু সংক্ষেপে বলেন, আমরা শুনি, আমরা সবার কাছ থেকে শুনবো। Okay. 4টা বিষয়। Thank you very much, Mr. Well, so there are 4 topics on that day we'll cover. Okay, 4 topic means তারা আপনার একটা তো বলেই ফেলছি, পাথওয়ে টু টিচিং, যারা নতুন টিচিং এ যাবেন, বিভিন্ন ওয়েতে টিচিং, টিচার কোয়ালিফাইড টিচার হতে পারেন। সো এটা একটা টপিক আছে, এবং এই টপিকটা প্রেজেন্ট করবেন 2 জন। একজন হচ্ছে প্রফেসর সালি এলটন, কাম্বিয়া ইউনিভার্সিটি থেকে আসবেন, এবং একজন ড্যানিয়েল ডেনিস, উনি প্রিন্সিপাল লেকচারার ইন এডুকেশন দ্য কাম্বিয়া ইউনিভার্সিটি ইন ল্যাঙ্কাস্টার। তো ওনারা 2 জন আসবেন। এবং আরেকটা হচ্ছে টপিক হচ্ছে চ্যালেঞ্জেস ফেস BME টিচার্স। আমাদের টিচাররা আপনাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করে থাকেন, এই ব্যাপারে হাইলাইট করবেন আশিদ আলী, প্রিন্সিপাল, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি। এবং আরেকটা টপিক হচ্ছে প্যাশন ফর মিডল অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট। এটা প্রেজেন্ট করবেন তাহমিনা বেগম, একজন আউটস্ট্যান্ডিং স্কুলের হেড টিচার। আপনারা হয়তো জানেন ওনার আন্ডারে 3-4টা স্কুল আছে। উনি এক্সিকিউটিভ হেড টিচার, কমিউনিটি স্কুল, ফরেস্ট গেট কমিউনিটি স্কুল। আর প্যাশন ফর মিডল অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট, এটা আপনার আগে যে কথা বলছিলাম যে আমাদের টিচারদের মধ্যে সিনিয়র মিডল কিংবা সিনিয়র ম্যানেজমেন্টে যেতে অনেক সময় আমাদের উৎসাহ, কনফিডেন্স থাকে না। তার ধরুন আমরা এটা উদ্দীপনাটা যাতে আরো এনকারেজ করতে পারি, সেজন্য এই টপিকস নেওয়া হয়েছে। এরপর টপিকস হচ্ছে এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড ওয়েলবিং। এক্সেলেন্স টিচিং মানে কিভাবে টিচিং এর এই পেশায় আপনার ভালো করা যায়, এবং বিশেষ করে ওয়েলবিং, যা ম্যানেজিং স্ট্রেস এবং মেন্টাল হেলথ সাপোর্ট যেটা পাওয়া যায় কিরকম করা যায়। আজকাল আপনারা অনেকেই জানেন যে মেন্টাল হেলথ একটা বিরাট ইস্যু, এবং এই ওয়েলবিং অফ চিলড্রেন, ওয়েলবিং নট অনলি দ্য চিলড্রেন, ওয়েলবিং অফ
students is very important as well. Sorry, teachers as well. So these are the very important. উনি ডক্টর মাইকেল হার্টম্যান, উনি এক্স হেড টিচার, উনি প্রেজেন্ট করবেন। উনি বর্তমানে অ্যাসোসিয়েট প্রিন্সিপাল ইন লন্ডন একাডেমি এজ ওয়েল, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি। তো এই চারজন অত্যন্ত স্বনামধন্য আপনার শিক্ষাবিদ, ওনারা আসবেন, ওনারা প্রেজেন্ট করবেন। এবং আমরা এই আপনাদের ইয়ের জন্য বলছি একটু, এটা যদিও এটা কনফার্ম হয় নাই, তাই বলতে একটু দ্বিধাবোধ করছিলাম, তারপর বলে ফেলি আমরা 3জন গেস্ট অফ অনার্স ইনভাইট করেছি, তারা এখন পর্যন্ত কনফার্ম করে নাই, হয়তো আমি আশা করবো হয়তো কনফার্ম করবেন। একজন হচ্ছেন চিলড্রেন কিগান, সেক্রেটারি অফ স্টেট ইন এডুকেশন, এবং সবাই আমার ইনভাইটেশন আপনার ইনভাইটেশন পেয়েছেন এবং তারা রিপ্লাই দিয়েছেন এবং তারা সময় নিচ্ছেন টু কনফার্ম আস ওয়েদার দে ক্যান কাম। আর একজন হচ্ছেন সাইদ আহমদ তাসলিম, বাংলাদেশ হাই কমিশন ইউনাইটেড কিংডম, এবং মেয়র লুৎফু, এক্সিকিউটিভ মেয়র অফ টাওয়ার হামলেস। তো আপনার এরা হচ্ছেন আপনার হয়তো আসবেন, সবই আসবেন, অথবা একজন দুজন আসবেন। এরা হচ্ছে ইনভাইটেড গেস্ট অফ অনার। এবং আগে যে বাসির সাহেব যেগুলো বলছিলেন যে 4টা টপিক্সে বিভিন্ন আপনার এক্সপেরিয়েন্স পিপুল তারা বক্তব্য রাখবেন। তাই আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে যারা শুনতেছেন এবং যারা ঘরে বসে শুনতেছেন কিংবা এই শোনাটা যারা শুনতেছেন না, তাদেরকেও পাস করার জন্য আমি বলবো আপনারা 11th of November টাইম 10:30, এটা আপনারা মনে রাখবেন 10:30 আমরা রেজিস্টার হবে। ঠিক আছে, আপনি ভেন্যু মেনশন করেন প্লিজ, ভেন্যুটা কোন জায়গায়? ভেন্যু হবে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি, এটা হচ্ছে 81 to 91 কমার্শিয়াল রোড, লন্ডন E1। এটা আপনার ক্যানন স্ট্রিট রোড একটু পাশে গেলেই আপনি পেয়ে যাবেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি, কমার্শিয়াল রোড, 81 to 91 কমার্শিয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ। মাহবুব হোসেন, আবু হোসেন সাহেব তো সুন্দর করে বললেন যে আপনারা এটা করছেন, এবং বিশেষ করে আপনি আয়োজনের ব্যাপারে কিছু কি অ্যাড করবেন কিনা, যে বিশেষ করে এই যে পাথওয়ে টু টিচিং বলছেন উনি, প্যাশন ফর মিডল অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট, এবং চ্যালেঞ্জেস ফেসড বাই বিএবি টিচার্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। চ্যালেঞ্জেস যে ফেস করেন ওনারা উইদিন সার্ভিসের মধ্যে, সেখানে অনেক বিষয় আসতে পারে, সেই চ্যালেঞ্জ অ্যান্ড ব্যারিয়ার্স আসতে পারে সেখানে। এবং উনি আরেকটা বিষয় বলছেন যে ওয়েলবিং অ্যান্ড মেন্টাল হেলথ এবং এক্সেলেন্ট টিচিংয়ের ব্যাপারে একজন রিটায়ার্ড হেড টিচার উনি কথা বলবেন। তো আপনি কিছু অ্যাড করবেন কিনা প্লিজ? আমার এখানে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি যে আসলে শুধু কনফিডেন্স আমাদের কমিউনিটি যারা আছে বিএবি টিচার, এটা একদিকে আছে, বা এটার সাথে সাথে আরেকটা আছে যারা লিডারশিপে বা সিনিয়র অথবা মিডল লিডারশিপে যাইতে চায়। সেটা হচ্ছে আপনার অনেক সময় কনফিডেন্ট থাকা সত্ত্বেও কিছু ভেরিয়ার থাকে। সে অনেকটা মনে করেন অনেক সময় আমাদের ডিফারেন্ট ইস্যুতে আমাদেরকে শর্ট লিস্টেড করা হয় না, অথবা আমাদেরকে এনকারেজ করা হয় না মিডল থেকে অথবা স্কুল থেকে অথবা কোনো। মাহবুব হোসেন, আপনাকে একটু রিকোয়েস্ট, একটু পিছনে সরলে একটু ভালো হবে। আপনি যদি মিডলে চলে আসেন, একটু পিছনে সরলে, হ্যাঁ প্লিজ, এরকম তাহলে ভালো হবে, কথা বলেন। থ্যাংক ইউ। না, এটাই বলছিলাম যে আমাদের শুধু যেটা আমাদের বিবিটি এর চেয়ারে বলছেন যে আমাদের অনেকের কনফিডেন্স নাই, এটার সাথে আমি অ্যাড করতে চাই যাদের কনফিডেন্স নাই এটা একটা জিনিস, আরেকটা আছে অনেকেরই কনফিডেন্স আছে, কিন্তু কনফিডেন্স থাকা সত্ত্বেও বিভিন্ন অবস্টাকলের কারণে তাদেরকে ম্যানেজমেন্ট, মনে করেন সিনিয়র ম্যানেজমেন্টে হোক আর মিডল ম্যানেজমেন্টে হোক, যাওয়ার সুযোগ থাকে না। ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন অবস্টাকল আছে, সেইগুলোই আমাদের এই সেমিনারে অনেক সময় আউটলাইন করা হবে, যাতে আমরা এই অবস্টাকল গুলাকে অথবা চ্যালেঞ্জ গুলাকে আমরা ফেস করতে পারি ঠিক মতো, তারপর আমরা একটা লিডারশিপ নিতে পারি। আমাদের কোয়ালিটি অথবা কোয়ান্টিটি যেটা আছে, দুইটি আমাদের এখন আছে। যেটা আমরা বিগিনিং এ বলছেন আমার কামাল ভাই, যে আমাদের বিগিনিং এ হয়তো 30 বছর আগে অথবা 40 বছর আগে কোয়ান্টিটি ছিল হাতে গোনা, কোয়ালিটি আমার দেখার কোনো প্রশ্নই নাই, কারণ যেখানে কোয়ান্টিটি খুব কম। এখন তো আমাদের কোয়ালিটিও আছে, কোয়ান্টিটিও আছে, শুধু কোয়ান্টিটিটা দরকার, যেটা আমাদেরকে লিডারশিপ, হেড টিচার, ডেপুটি হেড টিচার, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, সিনিয়র লিডারশিপে আমাদের মানুষ অনেক কম। আমরা এইগুলোই আজকে যারা শুনতেছেন তাদের সবাইকে আমরা অনুরোধ করব, যারা প্রফেশনে আছেন তারা আর যারা প্রফেশন নিতে চান সবাইরই আমরা অনুরোধ করব এই 11 তারিখে আপনারা আসেন
এসে অনেক ইনফরমেশন জানতে পারবেন, যেটা আপনার জন্য উপকৃত হবে। যারা Thank you. সিনিয়র ম্যানেজমেন্টে যাইতে চান, হ্যাঁ, আপনাদের তাদের ফাইনাল জন্য মেসেজ উপকৃত পরে নেব, দুজনেই যারা- আপনারা নেব, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা একটু কথা বলবো, স্টুডিওতে আমাদের গেস্ট আচ্ছা, আছে যারা। তো আমি কি একটা বিষয়, ওকে কানে যাস না, পাথওয়ে টু টিচিং এই বিষয়টা, এই যে উল্লেখ করলেন ওনারা, সো হাউ ডু ইউ, আই মিন, think about the pathway to teaching. It's so important for, particularly we talked about those people that want to go for teaching. What do you think? Yeah, it's a really important part workshop for the seminar. It's very interesting because যাদের interest আছে to get into the teaching career, they can look at different options. কি option ওনাদের lifestyle, ওনাদের easier হবে to get into teaching. It'd be a good eye opener for them. And usually pathway to teaching, do you think those people they want to go for teaching, they will come? Or you will invite those people only? Because senior and middle management, they're already teachers. They want to climb up the ladder. Yeah. So pathway to teaching would be a good module for people that are in A-level. A-levels are looking into maybe to do a B.Ed at university, or how to gain their QTS qualification. So this workshop would be quite good for those people that are looking into getting into teaching. কিভাবে করা যায়, QTS-টা obtain করা যায়। Oh, okay. So QTS to achieve korte hobe if you become qualified teacher. Yeah. Definitely you have to achieve that. Yeah. Isn't it? So it is good and encouraging for those people, say for example, someone came from Bangladesh, Yeah. educated in Bangladesh, Yeah. degree honors from Bangladesh or masters from Masters even, Bangladesh. yeah. They have to come here. If someone wants to become a qualified teacher, they can come to this training or this pathway, isn't it, to teaching. Yeah, this would be a really good workshop for them to attend, to get a good idea of কি রুটটা নিতে পারবে ওনারা Absolutely. into teaching. And yes, Can I add something? yes, please. And I will ask you as well. QTS is very important for the teaching, whoever else go for teaching. Qualification আপনার যতই আপনি গ্রাজুয়েট হন, I mean the BA or MA or BA honors MA here or there, but আপনার যদি QTS-টা লাগে একটা পিন নাম্বার, জি, এটা পাসপোর্ট ইনটু টিচিং। আপনার এই QTS-টা থাকলে আপনার, যেমন আমাদের দেশে আমরা যখন টিচিং করছি, আমরা B.Ed থাকলে আমরা ওই যে সিনিয়র ম্যানেজমেন্টে যেতে পারতাম, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হতে পারতাম। BA অথবা MA পাস থাকলেও আপনার যদি টিচার শ্রেণীতে B.Ed-টা না থাকে, তাহলে আপনি ওই স্টেজে যেতে পারতেন না। সিমিলারলি হিয়ার এটার বলে PGCE, B.Ed বলে প্রাইমারি লেভেলে এবং সেকেন্ডারি লেভেলে আপনার PGCE, হয়তো কলেজ ইউনিভার্সিটিতে এটার অত দরকার নাই, বাট হিয়ার আপনি যদি টিচিং করতে চান আপনার মাস্ট লাগতে হবে আইদার B.Ed ওর দ্য PGCE করলে আপনি প্রাইমারি লেভেলে করতে পারবেন, আপনি সেকেন্ডারি লেভেল করতে পারবেন। আর আপনার লাভ হবে কি, আপনার বেনিফিটটা হচ্ছে কি যে আপনি লেডার আপ করতে পারবেন, ওয়ান আফটার অ্যানাদার স্টেজে যেতে পারবেন, আপনার স্যালারি আপ হবে, আপনার থ্রেশহোল্ড হবে। অ্যাবসলিউটলি। এবং আমি আপনার কাছে আসি মোহাম্মদ শাহজাহান, এখানে আরেকটা বিষয়, আবু হোসেন সাহেব আপনাদের সংগঠনের প্রেসিডেন্ট, উনি একজন হেড টিচার, উনি বলেছেন একটা বিষয় যে চ্যালেঞ্জেস ফেসড বাই BME কমিউনিটি টিচার্স এবং ব্যারিয়ার্স যেটা এটাকে আপনি কি মনে করছেন, এই যে আপনারা এটা করছেন টপিকের ব্যাপারে, বিশেষ করে ব্যারিয়ার যে বিষয়? ব্যারিয়ার বলতে যেটা এখানে আমার কলিগরা আগে উল্লেখ করেছেন, যে এখানে টিচিং প্রফেশনটা কন্টিনিউ করতে যে অনেক ধরনের ফ্রাস্ট্রেশন আসে, অনেক ধরনের ব্যারিয়ার আসে। যখন আপনি ম্যানেজমেন্টের দিকে যেতে চান তখন কিন্তু এটা আরও বেড়ে যায়। এখানে বিভিন্ন গ্লাস সিলিংও আছে, তাই না? হ্যাঁ, বিভিন্ন কিছুর জন্য আপনাকে সিলেক্ট করা হবে, কিন্তু দেখা যাবে আপনাকে এখানে সিলেক্ট করার পরেও আপনাকে এখানে প্রমোশন দেওয়া হবে না, বা আপনাকে এখানে উপরে যাওয়ার যে আপনার যে লিডারশিপের জন্য আপনাকে চুজ করা হবে না, ফাইনাল চুজে আপনি ড্রপ হয়ে যাবেন। তো এ ধরনের এখানে কেন কোন রিজনগুলা ফাইনাল চুজিংয়ের সময় আপনাকে চুজ করা হবে না, এইসব যে কোন জিনিসগুলো এখানে কনসিডারেশনে নিয়ে আসে হাইয়েস্ট ম্যানেজমেন্ট আপনাকে চুজ করার জন্য, সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সেমিনারে আমাদের যে যারা স্পিকার যারা আসবেন, এক্সপিরিয়েন্স স্পিকার যারা আসবেন, ওনারা এইসব ম্যাটারগুলোই কিন্তু হাইলাইট করবেন, এবং ওইগুলো থেকে কিভাবে আপনাকে ওভারকাম করা যাবে সেইগুলোরও কিন্তু ওনারা ফাঁদ আপনাদেরকে অ্যাডভাইস করবেন। সেটাই হলো মেইন জিনিস। আর আপনি তো পাবলিসিটি সেক্রেটারি, আপনারা এদিন হয়তো এই যে স্পিকার যারা আছেন তাদের হয়তো একটা আর্টিকেল বা তাদের ব্যাপারে আপনারা কিছু দিবেন তথ্য, তাই না? এই চারজন, বিশেষ করে আপনার এখানে প্রেসিডেন্ট বলেছেন যে তাহমিনা বেগম,
She was she was the youngest head teacher in this country. It was a newspaper a few years ago. Yeah. I remember that. And now she is one of the executive heads. Executive, she manages probably Few few schools schools, in a yes. trust. So very, great. So it's a Forest Gate Community School, isn't it? Community জি, school. জি, জি, Yeah, that's right. It's a huge, big secondary school. Sorry, আপনি কি বলতে চাচ্ছিলেন? না আমি এই জিনিসটা বলতে চাইছিলাম যে উনি এই যে তাহমিনা বেগম ওনার কাছ থেকে উনি তো বেএমই এবং আরেকজন আছেন আমাদের আশিদ আলী প্রিন্সিপাল লন্ডন এন্টারপ্রাইজ উনি যে একটা একাডেমি একবারে কাছ থেকে উনি এটাকে বিল্ড করছেন উনি এটা তৈরি করছেন সেটা বলা যায়। হ্যাঁ, একাডেমির পারমিশন নিয়ে আসছেন এবং আমি জানি এটা উনি কখন থেকে কিভাবে কতটুকু অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে উনি যে কীভাবে কষ্ট করে এটাকে এ পর্যায়ে নিয়ে আসছেন এবং ওনাকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে উনি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, এগুলাকে তিনি কিভাবে ওভারকাম করে নিয়ে আসছেন, হ্যাঁ সেগুলা নিয়েই কিন্তু a person like Ashid Ali, who is the principal of London Enterprise Academy, and আমি যতটুকু জানি যে স্যাটারডে উনি সার্ভিস দিচ্ছেন কিন্তু এই যে ক্লাবগুলো এবং ওনাকে ফ্রি যাচ্ছে সেখানে বিভিন্ন এক্সট্রা কারিকুলামের পার্ট হিসাবে বা ইভিনিং সাপোর্ট, আফটারনুন সাপোর্ট হিসাবে বা উইকেন্ড সাপোর্ট যেটা সাপ্লিমেন্টারি সাপোর্ট যেটাকে আমরা বলি ইংলিশ ব্যাপারে ফ্রি দিয়ে যাচ্ছে এবং ডেডিকেটলি দিচ্ছেন। আমি টাচ বলতে চাইছিলাম ওনার ব্যাপারে না ডেফিনেটলি এবং উনি এডুকেশনাল কোনো প্রোগ্রাম করতে হলে কেউ যদি ওনার কাছে গিয়ে ওনার ভেন্যু হায়ার করতে চায় উনি অনেক সময় কনসিডারেশন করেন, অনেক সময় ফি ছাড়া তাহলে আমরা একটা কাজ করি আপনাদের এটা আমরা একটা স্ক্রিনে নিয়ে আসি। প্রিয় দর্শক, এখানে ব্রিটিশ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সদস্যরা ওনারা বলছেন যে এই যে আজকের টপিক এক্সেলেন্স ইন টিচিং এন্ড লিডারশিপ নিয়ে ওনারা একটা সেমিনার করছেন। এখানে 4টা টপিক আলোচনা হবে। টিচিং পাথওয়ে টু টিচিং, যে নতুন যেতে চাচ্ছে টিচিং এটার উপরে, এবং সেকেন্ড হচ্ছে এখানে প্যাশন ফর মিডল অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট, যে যারা হয়তো টিচার আছেন সিনিয়র ম্যানেজমেন্ট যেতে চাচ্ছেন সেটার উপরে কথা হবে, ওনারা হয়তো জানবেন। এবং এখানে আছে ব্যারিয়ার্স অ্যান্ড চ্যালেঞ্জেস ফেসড বাই বিএমই কমিউনিটি, কী ধরনের চ্যালেঞ্জেস স্ট্রাগল ফেস করে টিচিং প্রফেশনের মধ্যে সেই ব্যাপারে এবং ওভারকাম কীরকম হতে পারে, অ্যান্ড ফাইনালি ওয়েলবিংয়ের উপরে এবং এক্সেলেন্ট টিচিংয়ের ব্যাপারে কী আর কন্ট্রিবিউট করা যেতে পারে, বিশেষ করে ওয়েলবিং, মেন্টাল হেলথ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইন টিচিং। তো 4টা টপিকের ব্যাপারে ওনারা কথা বলবেন। স্যাটারডে 11th of November, এটা টাইম ওনারা এখানে আমরা স্ক্রিনে হয়তো দিব, ওনারা বলেছেন 10:30, তাই না? 10:30 আপনারা সবাই আসবেন, এটা স্ক্রিনে আসছে এখন, এই যে স্ক্রিনে একটু so would you like to say something about this excellence in teaching and leadership? এই যে 4টা বিষয় এখানে আছে, ওনারা কিছু ইনভাইটেড গেস্টও আছেন, এডুকেশন সেক্রেটারিকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা বলেছেন কনফার্ম করা হয় নাই। আমাদের ব্রিটিশ বাংলাদেশি হাই কমিশনারকে দাওয়াত দেওয়া হয়েছে মোনা তাসলিম, এবং পাশাপাশি আমাদের টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা গেস্ট অফ অনার হিসেবে আসবেন। বাট 4টা টপিকের উপরে যারা কথা বলবে ওনাদের নামটা আছে, আমরা আরেকবার দেখি এই স্ক্রিনে প্লিজ, ইফ আই ক্যান সি দি সেম পোস্টার अगेन, মেক ইট বিগার। কিছু বলবেন কিনা আপনারা? এটা স্ক্রিনে বড় দেখা যাবে, অসুবিধা নেই। আমাদের প্রেসিডেন্ট সাহেব অলরেডি টাচ করেছেন, আর আমরা যদিও এই 4টা টপিক আমরা চুজ করেছি, ইজ নট দ্য অনলি উই কিপ উইথ দিস টপিকস, is going to go cover up some others as well, because আমরা অত্যন্ত এক্সপিরিয়েন্স স্পিকার পেয়েছি, আমরা সো হ্যাপি অ্যান্ড সো প্রাউড অফ দেম। এবং ওনারটা এই যে আশিদ আলী সাহেবের কথা বলেন, উনিও ওই দিন এখানে আমাদের স্পিকার হিসাবে থাকবেন। তাহমিনা বেগম দ্য এক্সিকিউটিভ উনি থাকবেন একদম ফার্স্টে। আপনি বলছেন যে পাথওয়ে টু টিচিং ইজ বাই প্রফেসর সালি এলটন অ্যান্ড দুজন থাকবেন, প্রফেসর সালি আর এডুকেশন ডাইরেক্টর, লিডস রিসার্চ সেন্টার, ইউনিভার্সিটি অফ ডেনিস, অ্যান্ড প্রিন্সিপাল লেকচারার এডুকেশন অ্যাট দ্য কামব্রিয়া ইউনিভার্সিটি। দুজন থাকবেন এখানে, ওনারা এত এক্সপিরিয়েন্স, এবং যারা আসবেন তারা আসলে খুব মুগ্ধ হবেন, বিকজ অনেক জিনিস আমরা এখনো জানি না, ওনারা আমাদেরকে একটা ওয়ে দেখিয়ে দিবেন যে হুইচ ওয়ে উই ক্যান গো। বিশেষ করে আমাদের যে জেনারেশন টিচিংয়ে আসবে বা যারা অলরেডি নিউ জেনারেশন আছে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন ওয়ান আফটার অ্যানাদার মিডল ম্যানেজমেন্ট, বিএমইর কথা এখানে টাচ করেছেন আপনি, এটা তো খুব ইম্পর্টেন্ট। এইটা প্রিন্সিপাল যারা আসতে চায়, তারা যদি আসতে চায় কার সাথে যোগাযোগ করতে হবে, রেজিস্টার করতে হবে কিনা? এখানে লেখা আছে রেজিস্টার, প্লিজ ডু রেজিস্টার ইউর ইন্টারেস্ট আনটিল ইটস টু লেট। সো এই যে বিষয়টা, এরা যোগাযোগ করতে পারবে, ওনারা আপনারা লিফলেট দেবেন নাকি? হ্যাঁ, আমরা লিফলেট দেব।
সরি বলেন না বলেন please। আমরা লিফলেট দিব, ওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওনারা পাবেন। আমরা আজকে টিভির মাধ্যমে এটিএনের মাধ্যমে ওনাদেরকে আমরা ইনভাইট করতেছি। যদি রেজিস্টার করেন খুব ভালো হয়, যদি রেজিস্টার একান্ত নাই করতে পারেন তাও আসতে পারবেন। তাও আপনারা ডেতে 10:30 হ্যাঁ 10:30 p.m. Saturday 11th of November 10:30 a.m. to AM, sorry, AM, not 2:30 p.m., sorry, AM. এবং এখানে হালকা রিফ্রেশমেন্টেরও একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে। তো লাঞ্চ টাইম আমরা এখন আমরা চিন্তা lunch করা provide চিন্তা করব। করা Lunch provide করবেন। So lunch provide করা হবে। Thank you very much. এটা আমরা যেটা আশা করতেছি যে আমাদের এই জেনারেশনে যে একটা শর্টেজ আছে আমাদের লিডারশিপ ম্যানেজমেন্টে, হায়ার ম্যানেজমেন্টে, জি। আমাদের ইয়াং জেনারেশন যারা টিচিংয়ে আছে ওনারা যদি এখানে আসে, ওনারা হয়তো মনে করতে পারে বিবিটিএ এটা গভর্নমেন্টের কোনো সেমিনার না, কিন্তু বিবিটিএ যেটা করতে চাচ্ছে প্রফেশনালি সেটা করতে চাচ্ছে এবং প্রফেশনাল লোকদেরকে নিয়ে আইসা এখানে অ্যাডভাইস দেওয়া হবে। এবং ওনারা যদি আসে এবং এটা যদি শুনে, আমি ডেফিনেটলি আমি আশা করি যে ওনারা কিছু না কিছু উপকৃত হবেই যে হবে। এবং কেউ আসলে সেখানে টপিক চুজ করতে পারবেন, হয়তো ওনার জেনারেল কথাবার্তা হবে, বা টপিকও চুজ করতে পারবেন, টপিকও চুজ করতে প্রশ্ন করতে পারবেন। ডেফিনেটলি এখানে তো স্পিকাররা আসবেন, স্পিকাররা জেনারেলি স্পিকাররা কথা বলবেন, ওনাদের প্যারেন্টসরাও আসতে পারেন, তাদের ছেলেদেরকে এনকারেজ করার জন্য বলতে চাচ্ছি। প্যারেন্টসরাও আসতে পারেন। আমরা আমাদের অনেক প্যারেন্টস আছেন, খুবই ভালো প্যারেন্টস তারা, এবং তারা খুবই সব ব্যাপারে জানতে চান। সো আমরা এনকারেজ করব, আমাদের ইনভাইট তো করবোই, এনকারেজ করব আমাদের প্যারেন্টরা, অভিভাবকরা আসার জন্য, কেয়ারাররা আসার জন্য। এবং উনি একজন যদি এসে একটা জিনিস বুঝে যান, তাইলে উনি 5 জনকেও তো উনি এই মেসেজটা পাস করবেন। I would like to ask Tanija Ashrafi, ওনারা যেটা বললেন, would like to say in English that, I mean, obviously we try to touch everyone, young people, if they would like to come. I mean, there are 4 topics. Would like to add something to that, please? Yes, Thank you. definitely. The middle leadership is a really good one, again, for myself. And senior management, And senior and middle, management, yeah, yeah, senior and because middle come on, management, yeah, who leadership. doesn't want to get to the top? Yes. So there's always, it's good to have some, backup plan to how to get to the top and what needs to be done, how you can go to your manager or your head teacher and ask them, I want to take this and this pathway for my next professional development. So can you facilitate this for me? So that's one of the workshops. The other workshop is very personal and Which to one me, is that? the BAME one. BAME, challenges and barriers. Challenges and barriers for in teaching for people For who are- BME community, like our Yeah. community. Yeah. So, for example, myself, I found that in my early stages of my career, my white counterparts, they'd be bypassed. The Yes. juniors that would start, they'd be bypassed to middle leadership. There'll be phase leaders, etc., etc. And I'm still sitting here thinking, I'm applying for What happened? these jobs. Yeah, it's only, and then আমি নিজে প্যারানয়েড হইতাম যে আমার মধ্যে মনে হয় খুঁত আছে, কেন আমার ইয়ে হচ্ছে না, আমি এত হার্ড ওয়ার্কিং, এত সিনসিয়ার, কিন্তু আমার হোয়াইট কাউন্টার পার্ট, আমার জুনিয়র যাদেরকে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সাপোর্ট করেছি, ওরা কেন আমার আগে চলে যাচ্ছে। এটা আমি অনেকদিন নিজেকে নিয়ে একটা ইয়েতে চলে গেছি। কারণ আশরাফ একটু থামাচ্ছি, লাস্টের সেগমেন্ট আমাদের 10 মিনিটসে এসে ইউ ক্যান অ্যাড দোজ থিংস, ইজ দ্যাট ওকে? প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের টপিক এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লিডারশিপ। আমাদের একটা ছোট্ট বিরতি, যেতে বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি আজকের টপিক এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লিডারশিপ। সো আমরা ব্রিটিশ বাংলাদেশি টিচার যারা অনেক টিচার এখন কাজ করছেন, বিশেষ করে এডুকেশন সেক্টরে, প্রাইমারি বলেন, সেকেন্ডারি বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, এবং সিনিয়র ম্যানেজমেন্টেও আমাদের লোকজন আছেন, হেড টিচার, ডেপুটি হেড টিচার, প্রিন্সিপাল, এরকম লোকজন আছেন। তারপরেও কিন্তু আমরা চাই, বিশেষ করে if you compare say 30 years back and now, so many teachers are in profession now, particularly women, এবং মিডল ম্যানেজমেন্টে যাওয়ার জন্য আমরা আরও টিচারদেরকে আরও এনকারেজ করছি, এবং পাশাপাশি সিনিয়র ম্যানেজমেন্ট অ্যান্ড অলসো become someone very senior, maybe director of education in a borough or whatever, education related activity they can do, consultant, all other thing. So ATN বাংলার আজকের যে প্রোগ্রাম আমরা ডেডিকেট করছি বিশেষ করে এই ব্যাপারে, এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লিডারশিপের ব্যাপারে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে আমরা পারসুয়েড করছি, ইফ দে ক্যান go more and more in teaching will be really good for the future. It's a very good profession. আমার সাথে রয়েছে এখানে অতিথি মিসবাহ কামাল আহমেদ, আমার ডানে বসে আছেন, উনি ট্রেজারার ব্রিটিশ বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশন অ্যান্ড অলসো উনি সিনিয়র টিচার। অন মাই ফার রাইট এখানে মোহাম্মদ শাহজাহান, ওয়েলকাম ব্যাক, উনি পাবলিসিটি সেক্রেটারি বিবিটিএ, এবং বামে বসে আছে খালিদ আশরাফি, সে একজন টিচার অ্যাট দ্য সেম টাইম অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অফ বিবিটিএ। তো আমাদের একদম শেষ পর্যায়ে আমরা আসছি, আমরা সেটা স্ক্রিনেও দেখলাম আপনাদের যে এই যে সেমিনারের ব্যাপারটা আর কি। Very quickly, I just had to go to break while you are talking about teaching pathway and middle management, senior management. So would you like to add something to that? Yeah, so what I was saying was the workshop about barriers and challenges faced by people from the BAME community. Eta kintu amar jonno khubই interesting ekta workshop hobe, because I myself personally faced some obstacles and barriers. দেখা যাচ্ছে যে আমার জুনিয়র যারা 4-5 বছর পরে টিচিং প্রফেশনে ঢুকছে ফ্রম স্ক্র্যাচ, ওরা বাইপাস করে ওরা মিডল লিডারশিপে, ফেজ লিডার থেকে মিডল লিডারশিপ পজিশনে চলে যাচ্ছে ওরা। সো আমার প্যারানোয়া হইতো যে কি হচ্ছে, ওয়াই আমার মধ্যে মনে হয় কিছু ল্যাকেন্সি আছে, বা ল্যাকেন্সি থাকলেও আমাকে ভালো ইয়েতে দিচ্ছে না কেন, ওরা কোর্সে দিচ্ছে না কেন, 6 মাসের 1 বছর, whatever it is. They didn't used to facilitate that for me. It was only after I left my contract job that the Me Too movement came out. And when people from the BAME background were saying that in different sectors Yes. of professions they are facing discrimination, Yes. that's when it made sense to me that I'm actually paranoid now. It actually I suffer It has been happening, yes, somewhere. জি, সো আমার জন্য এটা ইটস ভেরি এম্পাওয়ারিং। আশা করতেছি যে এই ওয়ার্কশপটা আমার জন্য ভেরি এম্পাওয়ারিং হবে। আই উইল মেক সেন্স অফ আ লট অফ থিংস, এবং গোয়িং ফরওয়ার্ড আমার লার্নিং কার্ভের জন্য আমি অনেক জিনিস এটা থেকে ভ্যালুয়েবল নিতে পারবো, যে না আমার সাহস থাকবে যখন আমি আবার কন্ট্রাক্ট জবে যাব, ইফ আই এভার ডু, দেন আমি আইল হ্যাভ দ্য পাওয়ার টু face those, to overcome those challenges. And I'm sure you would advise other young people, those that are in profession, Yeah. women, men from British Bangladesh community, they should come and listen to those speakers. Definitely, the saying knowledge is power. জ্ঞানটা থাকলে যে কিভাবে আমি এই ব্যারিয়ারগুলো ফেস করতে পারি, এই অবস্টাকলগুলোকে আমি ওভারকাম করতে পারি, তখন you can, it's easier because তোমার পাওয়ার আছে, সেটা তুমি চ্যালেঞ্জ করতে পারো to your middle leaders and your headships that look, আমার কেন প্রোগ্রেশন হচ্ছে না, I know আমার এটা দরকার, আমাকে ফ্যাসিলিটেট করে দাও, আমাকে ক্লাসরুম থেকে টাইম আউট দাও, সময় দাও, ট্রেনিংয়ে দাও প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, সো আমি মিডল লিডারশিপ, সিনিয়র লিডারশিপে যেতে পারি। দ্যাটস ভেরি গুড। মোহাম্মদ শাহজাহান, আমরা পাবলিকেশনের কথা বলছিলাম, আপনাদের সেমিনার ব্যাপারে পাবলিকেশনে কিছু করছেন কিনা, কোনো ধরনের ব্রোশার বের করছেন কিনা যেখানে যে স্পিকারদের ব্যাপারে কোনো ইনফরমেশন? থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, আমরা ছোট্ট একটা পাবলিকেশন আমরা করতেছি, যেখানে আমাদের যে স্পিকার যারা আসবেন ওনাদের একটা স্পেশাল মেসেজ থাকবে, এই মেসেজগুলো থাকবে, আর ওনাদের যে কী বিষয়ে ওনারা স্পেশালাইজড এগুলো একটু বিশ্লেষণ করা থাকবে। এইসব ব্রোশার এটা আমরা ওই সময় আমরা হ্যান্ডমেড করবো। এবং বিশেষ করে ওই দিন যখন ওনারা আসবেন, ওনারা তো কোয়েশ্চেন, আমরা আগেই বলেছি, ওনারা কথা বলবেন, ওয়ার্কশপ রান করবেন এবং প্রশ্ন আনসার তারাও সেটা আনসার করবেন, তাই না? আর রেজিস্ট্রেশন ব্যাপারে আপনারা বলছেন যে রেজিস্ট্রেশন করার জন্য এটা এসেনশিয়াল,
very good. So you will know the numbers, isn't it? এটা হলো ভেরি এসেনশিয়াল। রেজিস্ট্রেশন করাটার জন্য আমরা এখানে লিফলেটে অ্যাডভার্টাইজে আমরা সোশ্যাল মিডিয়াগুলো সেগুলো জানাবো। রেজিস্ট্রেশন করাটা এসেনশিয়াল, তখন আমরা জানতে পারবো কতজন আসবে। Can you see this again, please, very quickly, just one more time, please? That's a small leaflet about the teaching excellence in teaching and leadership. This is very good. Carry on. এখানে যে 4টা টপিকস নিয়ে আমরা কথা বলবো, আমরা যদি জানতে পারি যে এতজন লোক রেজিস্টার হয়েছে, এতজন লোক ইন্টারেস্টেড আছে, তখন আমরা এই অনুযায়ী ওনাদেরকে অ্যাকোমোডেট করতে পারবো। অ্যাকোমোডেট করতে আমাদের জন্য সুবিধা হবে। প্লাস তো আমাদের অ্যাকোমোডেটের সাথে পাশাপাশি যেটা বলছি আমরা, যে আমরা একটা রিফ্রেশমেন্টের একটা ব্যবস্থা থাকবে, সেটাও আমাদের অ্যারেঞ্জ করতে হবে। এটা যদি কেউ আসতে রেজিস্টার করতে না পারে, 10:30 যদি শুরু করেন তো অনেক সময় শেষ হবে 1টা দেড়টা, আপনি তো লাঞ্চ দিতে হবে। আমি একটু ইয়েতে রাখলাম আর কি, একটু হিডেন রাখলাম। হ্যাঁ, একটু হিডেন রাখলাম। ওনারা হয়তো আসলে হয়তো যখন দেখবেন যে না এটা তো রিফ্রেশমেন্ট না, এটা হয়তো লাঞ্চ, সেটা হয়তো ওনারা হয়তো সেটা আমি রাখলাম আর কি একটু। যাই হোক, এনিওয়ে, তো এখানে খানিজ আশরাফি যে কথা বলছিলেন, ওনার কথার সাথে আমি একটা কথা অ্যাড করতে চাচ্ছিলাম, যেটা হলো উনি যেটা বলছেন বেইম টিচারদের জন্য। আমি মনে করি আমাদের এই সেমিনারটা ওপেন টু এভরি কমিউনিটি। সেটা ইংলিশ হতে পারে, ইংলিশ হতে পারে, নন বেঙ্গলি হতে পারে, এনি কাইন্ডস, এনি হতে পারে, এনি কমিউনিটি। বেইমের যে ব্যাপারটা সেটা তো সবাই, সেটার জন্য স্পেশালাইজড আমরা একজন স্পিকার রাখছি, যারা বেইমের, যারা ওনারা যে কিছু ফেস করে, স্ট্রাগল ফেস করে, ওনাদের জন্য একটা রাখলাম আর কি আমরা। আর বাকি ওপেন টু এভরিবডি, ইজন্ট ইট? Thank you. So 11th of November, Saturday 10:30 আপনাদের শুরু হবে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি, ইস্ট লন্ডনে, সেটা E1 এ 81 to 91 কমার্শিয়াল রোডে। আপনি কি বলবেন? আর ফাইনালি আমাদের জাস্ট 2 মিনিট, 1 মিনিট 1.5 মিনিট সময় আছে, 1 মিনিট সময়। আমি এইগুলাই আবার বলতেছি, আমি যাচ্ছি আবু হোসেন সাহেব এবং মাহবুব হোসেন সাহেব যেটা বলছেন যে কনফিডেন্সের ব্যাপার, আমাদের মেইন টার্গেটই থাকবে আমাদের বিএমই টিচার, এনি ব্যাকগ্রাউন্ডের হোক, ওনাদেরকে আমরা এনকারেজ করে ওনাদের কনফিডেন্স লেভেল আপ করব, যাতে তারা টিচিংয়ে আসেন, টিচিং করেন এবং অ্যাজ এ রোল মডেল হন। সেকেন্ডলি, আমার কলিগের সাথে আমি অ্যাড করতেছি আমরা রেজিস্টারের ব্যাপারটা, আবার যে রেজিস্ট্রেশন হলে আমাদের লিমিটেড সিট, বুঝতে পারছেন? সো ইট ইজ ওপেন টু অল, বাট এখানে হলো গিয়ে লিমিটেড সিট আছে, যে আগে রেজিস্টার করবেন এটা ভালো। আমাদের শুধু রিফ্রেশমেন্ট বলতে শুধু লাঞ্চ না, আমরা 10টার দিক থেকে আমরা থাকবো এখানে, যারা আসবেন আমরা টি কফি শপ দেবো। আচ্ছা, এখান থেকে তারপরে আমরা আমাদের ওয়ার্কশপগুলো শুরু হয়ে যাবে। আপনারা শেয়ার করতে পারেন আপনাদের আইডিয়াজ, আপনাদের ভিউজ, আপনাদের মত, অভিমত, কোয়েশ্চন, সব কিছুই আমরা নেব। আমাদের স্পিকাররা নেবেন, ফিডব্যাক থাকবে এখানে, সব কিছুই থাকবে। বা টাইম হলো 10:30, সকাল 10:30 থেকে শুরু হবে 10:30 বলতে 10:30 পাশা দূরে নিশ্চিত হতে পারে, মেবি, বাট আমরা 2:30 অর্থাৎ দুপুর 2:30 ফিনিশ হয়ে যাবে। বাই দিস টাইম আমরা আমাদের লাঞ্চ প্রোভাইড করব। বাট রেজিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অ্যাপ্রিসিয়েট করব থ্রু টু সোশ্যাল মিডিয়া, আমরা 1-to-1 বেসিস আমরা করবো। আমাদের যে কন্ট্যাক্ট আছে, প্যারেন্টসদের বলবো, স্টুডেন্ট বা টিচারদের জানাবো। প্লাস হলো গিয়ে আমাদের যে টেলিভিশনরা আমাদেরকে খুব হেল্প করতেছেন। আই উড লাইক টু থ্যাঙ্কস ATN বাংলা, আমাদেরকে যে হেল্প করতেছেন, কলাকুশলীবৃন্দ, তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই যেহেতু টিচিং এর ব্যাপার, আপনারা টিচার্স এবং বিশেষ করে এডুকেশন আওয়ার, উই প্রমোট এডুকেশন, দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই উইল টেক দিস ওয়ে। সো হ্যাভ ইউ গট এনি লাস্ট মেসেজ, Kanisha Ashrafi? Just 20 seconds. I love teaching. If somebody gave me £1 million, I would not look back and give up my teaching career. It's definitely an excellent sector to go into, especially with three children. It's a very safe environment, I felt, over the years to be in as a mother, as a wife. Yeah. Thank you very much. Mohammad Shahjahan, any last message within 10-15 seconds, please? আমি জাস্ট এই কথাটা বলবো, শুধুমাত্র যারা টিচিংয়ে আছেন তাদের জন্যই না, যারা টিচিংয়ে যাওয়ার প্ল্যান করতেছেন ইন ফিউচারে, তারাও এখানে আসবেন, তাদেরকেও আমরা ইনভাইট করতেছি। শুধু ব্রিটিশ বাংলাদেশি না, এশিয়ান না, আফ্রিকান না, আমরা সবাইকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। ইটস ফর অল যারা ইন্টারেস্ট আছে, এবং আমরা আপনাদেরকে ওই দিন দেখার প্রত্যাশা রাখছি। আর সাথে একটা সেকেন্ড নিচ্ছি, আমরা সব অভিভাবক, প্যারেন্টস যারা আছেন, সবরে কইয়ার আপনারা আইবা, আপনারা বাচ্চা কাচ্চা লইয়া যারা
ডিগ্রি করছেন জব Thank you. পাইরা না তারা আইলে ওখানে অনেকদিন যান বা বুঝতে থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বললাম আজকে টপিক ছিল এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লিডারশিপ ব্রিটিশ বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা এসেছেন কয়েকজন টিচার কথা বলার জন্য আমরা অনেক প্রফেশন নিয়ে কথা বলছি সিনিয়র মিডল ম্যানেজমেন্টের কথা বলছি ওনারা সেমিনার করছেন 11th of November স্যাটারডে 10:30 লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে তো আপনারা আসবেন সেখানে অনেকগুলো 4টা টপিক নিয়ে কথা হবে সেখানে টিচিং পাথওয়ে প্রোগ্রেশন লিডারশিপ ব্যারিয়ার্স তো আপনাদের আজকের প্রোগ্রাম দেখার জন্য ধন্যবাদ আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম